নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। উক্ত শ্লোকটি অনুষ্ঠুপ ছন্দে রচিত। চলুন সর্বপ্রথম উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः संजय उवाच। प्रथमे अक्षर गणना करी। दृष्ट्वा तु तीन पांडवा छय निखम आठ। एक्षेत्रे अनुसार यदि कोनो शब्देर शेषे थाके तबे आमरा अनुसारेर उच्चारण महसंत करब। আবার বলছি দৃষ্ট্বা তু, দৃষ্ট্বা বফলার উচ্চারণ বহাল থাকতে হবে। দৃষ্ট্বা তু পাণ্ডবা নিকম। পরের অংশে ভিউঢ়ম অনুসারের জন্য ম আসছে, পূর্বে বলেছি ভিউঢ়ম ধুরিও ধনস্তধা। সংস্কৃত শ্লোক উচ্চারণে অন্তস্থ জ এবং জফলাকে ইয় উচ্চারণ করতে হয়। তাহলে ভিউঢ়ম ধুরিও ধনস্তধা। পরের অংশে আচার্যমু চাপাসঙ্গম্য। অনুসার যদি শব্দের মাঝখানে থাকে এবং অনুসারের পরের ব্যঞ্জনটি যদি বর্গীয় বর্ণ হয় তবে সেই বর্গীয় বর্ণের নাসিক্য উচ্চারণ করতে হয়। এক্ষেত্রে অনুসারের পরের বর্ণটি গ। গ হচ্ছে কবর্গীয় ধ্বনির একটি বর্ণ। কবর্গীয় ধ্বনির নাসিক্য বর্ণ হচ্ছে উ। এই ক্ষেত্রে অনুসারের উচ্চারণ উ করতে হবে। আবার বলছি আচার্যমুপসঙ্গম্য। পরের অংশে রাজা ওয়াচা নাম ব্রাবিদ। আবার বলছি রাজা ওয়াচা নাম ব্রাবিদ। 8 8 8 8 টোটাল 32। সুপ্রিয় সুধী, চলুন একটু সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः संजय उवाच। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं धुरियोधनस्तथा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्।